পড়াশোনা করছো তো? খেলাধুলাও করো? হ্যাঁ, খেলাধুলাও করবে, পড়াশোনাও করবে। শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা করতে হয়। তোরা কি শুরু করছো? তা তোকে খেলা বাদ দে, বাড়ি যা। বাচ্চাদের সামনে তারা খেলা শুরু করছে, তোরা ডাঙ্গর হচ্ছ না? তোকে মতন বয়সে আমারও বিয়ে হয়েছে, দুটা মায়ের বোনের মা হয়েছে আমরা। তোকে বিয়ে দেওয়া লাগবে না, তোরা বাড়ি যা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছি। ওয়ালাইকুম আসসালাম। খালা, এতক্ষণ আপনার কথা শুনলাম, কিন্তু ওদেরকে যদি এখন থেকে শিক্ষা দেওয়া না হয় তাহলে ভবিষ্যৎ জীবন কিভাবে ভালো হবে, ভালো মা হবে কিভাবে? এটা কথা বললাম মা, অগমতন বয়সে আমি 2 বাচ্চার মা হয়ে গেছি। খালা, মেয়েদের বয়সন্তীকালের সময় হচ্ছে 10 থেকে 19 বছর। এই সময়ে আমরা অভিভাবকরা মারাত্মক একটা ভুল করে থাকি। আমরা ছেলেদেরকে বলি মাঠে খেলাধুলা করতে যেতে, কিন্তু মেয়েদেরকে ঘরে বসেই রাখি। কিন্তু এই সময়ে মেয়েদেরও শারীরিকভাবে ঠিক থাকার জন্য খেলাধুলা করতে হবে। তাদেরকে খেলাধুলা করার জন্য বাসায় পরিবেশ তৈরি করতে হবে, আর নয়তো ওদেরও মানসিক গঠনটা ঠিক মতন হবে না। বুঝতে পেরেছেন? এই যে আপনার কথা শুনে ওরা মন খারাপ করে ঘরে চলে গেল, কিন্তু এটা যদি ছেলেরা হতো তাহলে কি সেটা করতেন? কিন্তু আপা, রাস্তাঘাট ও এলাকায় তো আমাদের এই বিষয়টা দেখতে হয়। মেয়ে মানুষ বলিয়া কথা। মেয়েরা এখন আমাদের বোঝা নয়, মেয়েরা এখন প্লেনও চালাচ্ছে। ভবিষ্যতের অসংক্রামক রোগমুক্ত সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হলে আমাদের এই সকল সামাজিক কুসংস্কার ও বাধাগুলোকে মোকাবেলা করতে হবে। স্কুলে আমরা এই বিষয়ে অনেক শিক্ষা দিয়ে থাকি, কিন্তু বাড়িতে এরা অনেকটা সময় থাকে। তাই আপনাদেরকেও ওদের কথা শুনতে হবে, আর ওদের সঙ্গে আমাদেরকে বন্ধুর মতো থাকতে হবে। আমি কি বুঝাতে পারলাম? আপা, আপনি আমার অন্তর্চক্ষু খুলে দিচ্ছেন। আমি 2 মেয়ের ব্যাপারে এখন থেকে সচেতন থাকলাম। তাদের স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা আমি খুব বেশি করে দেখলাম, আর মানসিক বিকাশের লাগে এই তাদের যে খেলাধুলা করার লাগে একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলাম। আর একটা কথা, আমি কোনো মতেই আমার 2 মেয়ের বিয়া 18 বছরের নিচে দিতাম না। তাহলে আমাদের কি করতে হবে? ওদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে দিতে হবে। তাহলে ওদের মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয়ভাবে ওরা ভালো থাকবে। আপা, এলাকায় যাতে এই সমস্যা না হয় আমরা সকলকে এই বিষয়ে বুঝাবো। আপনারাও কিন্তু আপা আমাকে সাহায্য করার লাগবে। আমরা মন খারাপ করে থাকবো না, আর ছেলে মেয়েদের মধ্যে কোনো ধরনের বৈষম্য তৈরি করব না। আমি আছি আপনাদের সাথে।